তাহলে আপনি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, এটা জায়েজ নয়। আমাদের বেশ কিছু আহলে হাদিস আলেমরা এই ভুলটা করে থাকে। আহলে হাদিস আলেমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না, আর এই ভুল করা জায়েজও নয় মুফতিদের। তারা কি করে, মাদ্রাসাতে বসে আছে, আর যখন একটা হানাফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক একসাথে, তো আমাদের হানাফি আলেমরা হুজুররা তো বলছে 3 তালাক হয়েছে, তো আপনি কি বলেন? না, তোমার 1 তালাক হয়েছে, তো বিবিকে দিল হালাল করে, যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে। না না না, মোটেই না, আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া, কিয়ামতে জবাব দিতে হবে এরকম ফতোয়া দিলে। ফতোয়া কার জন্য? যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য, যে হানফি, যে মুকাল্লিদ, যেই মজহাবের মুকাল্লিদ সেই মজহাব ফলো করবে সে। আর না হলে সে তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে। হ্যাঁ, রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সুন্নাহর অনুসারী, আজকে আমি কোনো মজহাবের মুকাল্লিদ নই, আজকে সমস্ত মাসাইলে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই মাসলা মদিনার বড় একজন আলেম শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির সাথে, তিনি যখন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনারা জানেন মদিনা ইউনিভার্সিটি তিনি কী ছিলেন? রাইসুল জামিয়া, চ্যান্সেলর ছিলেন। এখানে চ্যান্সেলরও হয়, ইন্ডিয়া বাংলাদেশ ভাইস চ্যান্সেলর হয়, যেন অনেকে বুঝে না যে আবার চ্যান্সেলর কেমন করে হয়। তো রাইসুল জামিয়া ছিলেন চ্যান্সেলর। সেই সময় তিনি আল আমিনুল আম, জেনারেল সেক্রেটারি ছিলেন মদিনা ইউনিভার্সিটির, আল্লামা শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা। তার সাথে 1992 হজ করেছি, 1992 হজ করেছি। আমি বাংলা ভাষায় অনুবাদক ছিলাম হজ মৌসুমের, আমার শেষ বছর ছিল, লাস্ট ইয়ার ছিল মদিনা ইউনিভার্সিটিতে। তো মদিনা থেকে গেলাম, মদিনায় 1 মাস তর্জমা করলাম। তারপর হজ মৌসুমে আমাদেরকে নিয়ে গেল শেখদের সাথে, আরবি শেখদের বড় বড় শেখেরা ছিলেন, তার মধ্যে উনি ছিলেন একজন, আর ফারায়েজের একজন বড় ওস্তাদ ছিলেন শেখ আব্দুস সামাদ আল খাতেব, তিনিও ছিলেন। আমি চিন্তা করলাম বড় বড় আলেমদের সাথে থাকতে পেয়েছি এই সময় এতে মেনাতে, তো তাদের পাশে থাকে, কিছু এলেম শিখি তাদের কাছ থেকে। তো তাদের মাঝখানে বিছানা নিলাম, শেখ ওমর ফাল্লাত রাহিমাহুল্লাহ এখানে শেখ আব্দুস সামাদ আল কাতেব, ফারায়েজের বড় লেখক ইমাম, আর ইনি হচ্ছেন বড় মদিনার একজন ভালো আলেম। আর তারপরে মাসলা মাসাইল খালি জিজ্ঞেস করতে থাকি, আর এমনিও তারা বলতে থাকেন। তো শেখ ওমর ফাল্লাত রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ অনুসারী, হাদিসের অনুসারী ছিলেন, তিনি ভারত বাংলাদেশ সফর করেছেন। তো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমাদের দেশে আমাদের আহলে হাদিস ওলামারা কেউ করে কি যে ওই হানাফিরা 3 তালাক দিয়ে দেয়, আর তারপরে স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আহলে হাদিস আলেমকে জিজ্ঞাসা করে, তখন ও বিবি হালাল করে দেয়। তো এই ফতোয়াটা দেওয়া কেমন? তখন তিনি উত্তরটা দিয়েছেন, শুনিয়ে দিই আপনাদেরকে। লাইসা লাহু যালিকা, যেই ব্যক্তি মজহাবের মুকাল্লিদ, তার মজহাবে 3 তালাক, সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য আহলে হাদিস হবে, আর বাকি সব মাসাইলে হানাফি। লাইসা লাহু যালিকা, এটা তার অধিকার নয়, এটা তার জন্য নয়। কারণ এটি হচ্ছে তাতাব্বু রুখাস, এর নাম কি? সস্তা তলাশ করা, সুবিধা তলাশ করা, শরীয়ত তলাশ করা নয়। কিন্তু আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ অনুসারী, লাহু যালিকা, তার জন্য 1 তালাক হবে। 3 তালাক দিলে 1 তালাক হবে, 100 তালাক, তোকে 100 তালাক, তাও কয়টা হবে? হারাম কাজ করলো এভাবে বলা, কিন্তু 1 তালাক হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা এখানে জেনে নেন, আর এটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক শ্রেণীর মজহাবধারী আলেম বা মজহাবের সাথে তাদের খুব প্রীতি রয়েছে, হ্যাঁ, কিন্তু তারা নিজেদেরকে অথবা তাদের ভক্তরা তাদেরকে বলে যে সহি আকিদা লিখছে। কেউ যদি 4 মজহাবের কোনো এক মজহাব ফলো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম। কথা ঠিক না ভুল? ভুল কথা। আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, সালাফিরা আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, না আবু হানিফার, না শাফির, না মালিকের, না আহমদের, ঠিক কিনা? তারা কিসের অনুসারী? দলিলের অনুসারী। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ আল্লাহ বলছে, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে যা নাজেল করা হয়েছে রবের পক্ষ, তার কি করো? অনুসরণ করে ইত্তেবা করো। তো নাজেল করা হয়েছে মজহাব, না নাজেল করা হয়েছে কোরআন আর হাদিস? ওহি নাজেল করা হয়েছে কোরআন হাদিস। তো কোরআন হাদিসের অনুসরণ করে আহলে হাদিসরা।
আহলে হাদিসে শুধু সস্তা সস্তা ফতোয়া নেই, না কোরআন এবং হাদিসে সস্তা থাকলো নেই আর দামি থাকলো নেই, কড়া থাকলো নেই ঢিলাটাও নেই, না শুধু ঢিলা ঢিলা ফতোয়া নেই। যদি আহলে হাদিসরা শুধু ঢিলা ঢিলা ফতোয়া নিত তাহলে বলতেন যে এরা সুবিধাবাদী, তাহলে এরা নফসের গোলাম। কিন্তু আহলে হাদিসরা কড়াটাও নেই, গরমটাও নেই আর ঠান্ডাটাও নেই। বোঝা গেছে না? যেমন এই তো স্ত্রী তালাকের ক্ষেত্রে হানফি মযহাবে কি, হ্যাঁ, হানফি মযহাবে 3 তালাক হইলে 3 হয়ে যায়, আর আহলে হাদিসদের কাছে 3 তালাক হইলে 1 তালাক হয়। তো কোনটা গরম বেশি ফতোয়া? হানফিদেরটা গরম, হানফিদেরটা গরম, তাই না? তো হানফিদেরটা কেন নেয় না? যে ওইটা বেশি কঠিন সেজন্য না, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো এই জন্য, আবু বকরের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো সেজন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সরকারি আইন হিসাবে চালু করেছিলেন, সেটা তাজির শাসনমূলক নির্দেশ দিয়েছিলেন, এটা শরীয়ত ছিল না। আসল শরীয়ত কারটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, সেই জন্য। আচ্ছা, আরেকটা মশলা বলি এর বিপরীত। এখানে হানাফিদেরটা কড়া গরম আর আহলে হাদিসেরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে, যে 3 তালাক হয়ে গেল, একসাথে তালাক হইলো, একবারে যদি 3 তালাক দেয় তো একটি হলো। বেনামাজি মুসলিম না অমুসলিম,